যার যোগ্যতা যেখানে সে সেখানেই যাবে। এখন এখন হলো উনি হলো গিয়ে দেখতে পারেন যে স্বৈরাচারী আচরণ করেছে, 16টা বছর লুটপাট করেছেন, মানুষের হক মেরে গেছে, উনাকে ডাস্টবিনে জায়গা দেওয়ার কারণে ডাস্টবিনকে অপমান করা হচ্ছে, ডাস্টবিনটাকে অপমান করা হচ্ছে। ডাস্টবিন সম্পর্কে কি বলবো ভাই, এ তো ভালো কাজ বাংলাদেশ কবে করেছিল, বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন, উন্নয়ন। দেখে মনটা জুড়াই গেল। আমাদের দেশে এরকম যদি ডাস্টবিন প্রতিটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রতিটা ওয়ার্ড নঙে এবং প্রতিটা অঞ্চলে প্রতিটা ইউনিয়নে এরকম যদি ডাস্টবিন রাখা হয় বা আরও বড় পরিসরে রাখা উচিত, তাহলে ছাত্ররা নিজে থেকে আমরা দেশকে পরিষ্কার করার উদ্যোগ নিব এবং দেশকে পরিষ্কার রেখে আমরা দায়িত্ব নিলাম। আপনারা এরকম ডাস্টবিন প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনার পাশাপাশি আমাদের আরো অনেক লোক আছে, আমাদের ওবায়দুল কাকা, মুজিব কাকা, বাতের হোটেলে হারুন, তাদের যদি এক এক ডাস্টবিন এক না করে সবগুলোকে একত্র করে দেন, আমরা এত খুশি হয়ে ময়লা দিব যে দেশ মানুষ এসে বলে খুঁজে পাবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। পরিচ্ছন্ন দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করবে আমাদের দেশ ইনশাআল্লাহ। আসলে ডাস্টবিনের যে বিষয়টা, এটা আসলেই আমরা যারা ছাত্র আমাদের পক্ষে এটা যুক্তিযুক্ত, সত্যি কথা বলতে। কারণ যেভাবে ছাত্রদেরকে তার আদেশের মাধ্যমে মানে ওপেনলি গুলি করা হয়েছিল, সেই ক্ষেত্রে এটা উচিত আমি বলে মনে করি। তবে এটাই বলার আছে, আর কিছু বলার নেই এই বিষয়ে। We all show disrespect to her actually. এটা মানুষের কর্মফলের উপর ভিত্তি করে তার ভবিষ্যৎ নির্ধারণ হয়। আপনি দেখেছেন যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে কীভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে সেখানে মানুষকে পুড়িয়ে ফেলে আস্থা করে জীবন্ত লাশ ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, সেটা দেখেননি এমন তো না। এবং এটাই মানুষের কৃতকর্মের ফল। এভাবে মানুষের কৃতকর্মের ফল যুগ যুগান্ত ধরে হয়ে আসছে। জনগণ দেখছে, জাতি দেখছে, বিশ্ব দেখছে এবং ভবিষ্যতেও দেখবে এভাবেই। এবং এখান থেকে প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের কর্মফল কেমন হতে পারে আর কি।